শিবলি রুবায়েত সহ 9 জনের পাসপোর্ট বাতিল। এরা হচ্ছে শেয়ার বাজারের মাফিয়া। নানা রকম কারসাজি করে তারা বাজার টেম্পারিং করে তারা যারা লুটেরা, শেয়ার বাজারের লুটেরা, তাদেরকে সহায়তা করেছে এবং নিজেরা লাভবান হয়েছে। শিবলি রুবায়েত খুব পরিচিত, অনেক দিন থেকে আলোচনা। এরা প্রোটেকশন পেয়ে গেছে বিগত সরকারের আমলে যারা লুটপাটে ছিল তাদেরই সহযোগী, তার সাথে আরো 9 জন। এখন তাদের পাসপোর্ট আটকে দিয়েছে, দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন প্রশ্ন হলো, আদৌ কি এরা দেশে আছে নাকি ইতিমধ্যে দেশ ত্যাগ করার পর এই নিষেধাজ্ঞা? এর মধ্যে আমরা জানি যে কিছু ব্যক্তি যাদের ব্যাংক ফ্রিজ করা হচ্ছে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, কিন্তু তারা তো দেশেই নেই। কিন্তু ওই তারা সরকার তার ফর্মালিটিজ অনুযায়ী কাজ করে যাচ্ছে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। এখন এদের মধ্যে কয়জন দেশে আছে আর কয়জন নেই এটা তো বলা মুশকিল। অন্য যে 8 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা হচ্ছেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুবুর রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক SK মোহাম্মদ লুৎফুল কবির, যুগ্ম পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম। সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই 9 জনের পাসপোর্ট বাতিল করে একই সঙ্গে শিবলি রুবায়েত সহ 9 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখিত 9 জনের বিরুদ্ধে অভিযোগ, তারা বিএসইসির দায়িত্বে, অর্থাৎ শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ার বাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়েত 2020 সালের 17 মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে গত 16 বছরে 16ই মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ বিতর্কের মধ্যেই তার অবসান হয়েছিল, কিন্তু আবার তাকে ফিরে আনা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 10ই আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শিবলি রুবায়েত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগে ফিরে যান। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ সূত্র বলছে, শিবলি রুবায়েত সশরীরে না গিয়ে এক ব্যক্তিকে পাঠিয়ে বিভাগে যোগদান পত্র দেন, তবে তিনি ক্লাস নেন না। ক্লাস নিলে হয়তো পিটুনি খাইতে হবে এই ভয়ে। এই বিষয়ে বিভাগটির চেয়ারম্যান হাসিনা শেখ প্রথম আলোকে বলেন, শিবলি রুবায়েতকে শিক্ষার্থীরা বর্জন করে তিনি ক্লাস নিতে পারছেন না। তিনি 2.5 মাসের ছুটি নিয়েছিলেন, যা গত ডিসেম্বরে শেষ হয়েছে। ছুটি শেষ হওয়ার পর তিনি বিভাগে যোগ দেননি। শিবলি রুবায়েত দেশে আছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি বিভাগের শিক্ষকরা। শিবলি রুবায়েতের বিদেশ যাত্রায় গত 9 অক্টোবর নিষেধাজ্ঞা দেন আদালত। দুর্নীতি দমন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। আদালতের দুদকের আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলি রুবায়েতের বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। তিনি যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। এছাড়া শিবলি রুবায়েত এবং তার ছেলে জুহায়ের সারার ইসলামী ব্যাংকের হিসাব স্থগিত রাখা হয়। একই সঙ্গে তাদের সঙ্গে সব বিও অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স হিসাব অবরুদ্ধ করা হয়েছে। শিবলি রুবায়েতের বিরুদ্ধে শেয়ার বাজারে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। অভিযোগের মধ্যে আছে, কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়াতে তিনি কারসাজিকারকদের নানাভাবে সহায়তা করতেন। তার প্রশ্রয়ে শেয়ার বাজারে একটি চক্র গড়ে ওঠে। তার প্রশ্রয়ে শেয়ার বাজারে এই চক্র শেয়ার বাজার থেকে অর্থ লোপাটে নানাভাবে তার কাছে সুযোগ সুবিধা পেত। এসব অভিযোগের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশে রোড শো করার কারণে শিবলি রুবায়েত ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। চলতি মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি ও তার স্ত্রী হাবিবা হোসেনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পাসপোর্ট বাতিল করা হয়। যাই হোক, একের পর এক পাসপোর্ট বাতিল করা হচ্ছে। প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের সাংবাদিকদের জানিয়েছেন যে আওয়ামী লীগ শাসনামলে গুম খুন সহ 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছে। গুম ও জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনার বাইরে এবার শেয়ার বাজারের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠা ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা হলো। এখন বাতিল নিষেধাজ্ঞা বড় কথা না, তদন্ত করে কারা কিভাবে এই শেয়ার বাজার লুটপাট করেছে এটি এখন বের করা দরকার বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।